হ্যালো, শুনুন, আপনারা ভালো করে খুঁজে দেখুন পুরো রিসর্টটা। দরকার হলে লোকাল থানায় খবর দিন, তাদের সাহায্য নিন। হ্যাঁ স্যার, সেটাই ভাবছি আমরা। ওনারা ছাড়া বাকি সব গেস্টরা ঘরেই আছেন, আমরাও চিন্তায় আছি স্যার। এত কথা বলে সময় নষ্ট করবেন না, প্লিজ তাড়াতাড়ি খুঁজুন। চিন্তা করবেন না স্যার, আমরা খবর পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে। আমার কি সর্বনাশ হলো দাদা। কি কি দাদা দাদা কি করব আমরা এখন? কি করব দাদা বলুন না। দাঁড়াও দাঁড়াও, মাথা ঠান্ডা করে ভাবতে দাও তো একটু। এই জন্যই পরে আর ওদের খুঁজে পেলাম না। ঠাকুর, তুমি সত্যি আছো, রানী কিছু ভুল বলে না, তুমি সত্যি আছো। দেখো যেন রানী ডেলিভারিটা আমি ঠিক করে করাতে পারি। আচ্ছা বড় বৌদি, ভাইরা যে 302 নম্বর রুমেই আছে, তুমি এটা কি করে জানলে? সত্যি তো? তুমি জানলে কি করে? এই বদমাইশ ছেলেটা ঠিক খেয়াল করেছে। এমনিতে তো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমারই বোকামো, ফট করে রুম নাম্বারটা বলে ফেলে আমার একদম ঠিক হয়নি। তো তোমরাও না কি যে বলো বোকার মতো কথা। আচ্ছা, সব অ্যারেঞ্জমেন্ট কে করেছিল? আমি। এই সব ডিটেল কে জানবে? অবভিয়াসলি আমি। কি যে বলো বুঝতে পারি না আমি। ওরা রওনা দেওয়ার পরে আমি ফোন করেছিলাম, যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম সমস্ত কিছু সেইভাবে ওরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে কি না রানীরা পৌঁছানোর আগে, তখনই ঘরের নাম্বারটা জেনে নিয়েছি। আরে না, ভাইরা বেরিয়ে যাওয়ার পরে তো তুমি বাপের বাড়ি বেরিয়ে গেলে, তাই না? তা ফোনটা কখন করলে? আমি তো সেটাই জানতে চাইছি। কখন করলাম মানে? বাড়ি থেকে বেরোনোর পর। আর এটাকে মোবাইল ফোন বলা হয় একটা কারণে রিতম, যেখান সেখান থেকেই ফোনটা চেষ্টা করা যায়। বাবার জন্য টেনশনে আছি মানে কি আমি বাড়ির বাকি দায়িত্ব সব ভুলে যাব? আমি তো ওরম মানুষ নই, তাই জন্যই আমি ফোন করে দেখছিলাম বারবার। আর তুমি আমাকে এভাবে জেরা করছো কেন বলো তো? আরে জেরা আমি না না, জেরা টেরা নয়, ঠিক আছে। দেখো, কেউ মাথা গরম করো না তো এখন, প্লিজ। ভালো কথা, বড় বৌমা তুমি তো তাহলে রিসর্টের সবাইকে ভালো করে চেনো, দরকার হলে আরেকবার ফোন করতে হবে। আচ্ছা, বলছিল না যে ওরা বেড়াতে বেরিয়েছে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কোথাও নদীর ধারে টারে গেছে? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।